চাচা হেনা কোথায়? হেনার জন্যই তো গেছে, তাই সাথে হেনা কোথায়, হেনার বাড়িতে এসে তো হেনার কথা জিজ্ঞেস করবে না। আমার কাছে তো ভালোই লাগবে যে এতদিন আগের একটা ছবির একটা গল্প এইটা ফেসবুকে দেওয়া হয়েছে এবং জনগণ, মানুষ, শ্রোতা যারা, দর্শক যারা দেখে, যারা, তাদের কাছে ভালো লেগেছে। এই তো, এটা কোনো ডায়লগই না। এই ডায়লগ আসবে না কেন? গল্প অনুযায়ী এই ডায়লগটা আসছে। এই মেয়েটাকে বিয়ে করার জন্য চাকরি করবে বাপ্পা, চাকরি করে সাফিসিয়েন্ট হবে। মেয়ের বাবা বলছিল সে গ্রাম থেকে সে শহরে আসে, কাজকর্ম করে। এদিকে যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে মেয়েটা অন্ধ হয়ে যায়। তারপর অন্য একজন নায়ক তাকে দেখে পছন্দ করে, অনেক বড় কোটিপতি। সে তার বাবাকে অফার দেয় বিয়ে করবে মেয়ের সুখের জন্য। তো ওই ছেলে, আমার মেয়ে অন্ধ হয়ে গেছে, ওই ছেলে আসলে তো নাও করতে পারে, এই ছেলেটা রাজি হয়েছে, দিয়ে দিচ্ছে। বাড়ি ঘর সাজানো, ওই ছেলেটা আসছে, আইসে ছেড়ে দেখে যে বাড়ি ঘরে ফ্ল্যাগ লাগানো। তখন কইছে যে বাড়ি ঘর সাজানো, হেনা কোথায়? বিয়ের মতো সাজানো, এই জন্য বলছে হেনা কোথায়। তখন বলে হেনা তো বিয়ে, এটা তো আর নাই। হেনা কোথায়? কোথায় বিয়ে হয়ে গেছে। তখন সব ছিঁড়ে টিড়ে ওই এখনো বোধহয় লঞ্চ ঘাটে পৌঁছে নেয়। লঞ্চ ঘাটে আসতে দেখে লঞ্চটা চলে যেতেছে। তো নদীর তীর দিয়ে ওই গানটা গায়, প্রেমের সমাধি ভেঙে খাঁচার পাখি। এটা তো আমি রাইটার, আমি তো ডাইরেক্টর না। ডাইরেক্টর ইফতেখার জাহান, আমার ছোট ভাই। এটা কোনো মাথায় আসে না। গল্প অনুযায়ী বললাম না, সে মেয়ের জন্য ওইখান থেকে কাম কাজ করে সে সাফিসিয়েন্ট ছেলে হয়ে বাড়িতে আসছে, বাড়িঘর সাজানো, সন্দেহ হয়েছে, বললো হেনা কোথায়? এই জন্য, হেনার জন্যই তো গেছে, তাই সাথে হেনা কোথায়, হেনার বাড়িতে এসে তো হেনার কথা জিজ্ঞেস করবে না। না, এটা তো আজকে এত বছর আগে হঠাৎ করে এটা ওই আইসে গেছে, ছবি হয়তো কেউ দেখছে, দেখে এটা করছে। এই না, এটা তো মানে আমার কাছে তো ভালোই লাগবে যে এতদিন আগের একটা ছবির একটা গল্প এইটা ফেসবুকে দেওয়া হয়েছে এবং জনগণ, মানুষ, শ্রোতা যারা, দর্শক যারা দেখে, যারা, তাদের কাছে ভালো লেগেছে। এই তো, আমি তো সেভাবে, সে বাড়িঘর সাজানো দেখে একটু অবাক হয়েছে। তারপরে সে জিজ্ঞেস করলো, চাচা হেনা কোথায়? এইভাবে জিজ্ঞেস করছে, মানে কোনো অঘটন বা কোনো কিছু এরকমভাবে। ওটা তো পর্দাতে এই সহটা, এই ডায়লগটা সহই তো দেখায়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আলোচনা থাকে যে সাবজেক্ট অনুযায়ী মনে করো যে একটা মানে একটা ভালো সাবজেক্ট হলে আলোচনায় আসে। যেমন মনে করো যে আমি মুক্তিযোদ্ধা, এটা তো বলে আপনি মুক্তিযোদ্ধা কেন করেছিলেন? মুক্তিযোদ্ধা হলেই বলে যে আপনি মুক্তিযোদ্ধা, বলেন তো ওখানে কী কী হয়েছিল, আমরা একটু শুনতে চাই। আজকের প্রজন্ম ওরা তো জানে না, শুনে না। কাগজপত্রে মানে আগের মতো তো আর লেখা ওঠে না। তারপরেও এই জন্য কাগজপত্র যা দেখেছে সাফিসিয়েন্ট না, সেই জন্যে মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞেস করে। ঠিক এরকম চলচ্চিত্রে মানুষ যেন একটু হতবাক হয়, মানুষ যেন একটু সারপ্রাইজ পায়, সেটা মাথায় রেখে আমি গল্পটা লিখি। সেই জন্য হয়তো দর্শকদের কাছে ভালো লাগে।